বন্নি যতই খারাপ হয়ে থাকুক না কেন, ও কিন্তু আমায় আশ্রয় দিয়েছে, সবার সামনে নির্ভয় স্বীকার করেছে ও আমায় ভালোবাসে। তাহলে এবার তুমি বলো তো, ওকে বিপদে ফেলে আমি কি করে চলে যাই? আমার কি চলে যাওয়াটা উচিত? না, তোমার মনে নিশ্চয়ই এখন অনেক ধরনের প্রশ্ন উঠছে। তুমি হয়তো ভাবছো মির্জা ভাইকে আমি বন্নির কাছে ফিরে যেতে কেন বললাম। এমনটা কেন বললাম সেটা জানতে চাইবে না? কি বলো তো রিজু, কাল অবধি আমার জীবনে যা যা হয়েছে, সব প্রশ্ন উত্তর সবটা আমি ভুলে যেতে চাই। আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। নতুন অধ্যায়? হ্যাঁ, আমার নিজের কাছেও সেটা অজানা, অপরিচিত, কিন্তু তবু শুরু তো করাই যায়। কিন্তু না, নতুন করে শুরু করার যে একটা ঝুঁকিও আছে। আমি জানি বাবা, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু এই একঘেয়ে এক রকমের বেঁচে থাকাটাকে পাল্টানোর জন্য যদি ঝুঁকি নিতে হয়, নেব। নতুন বৌদি, তাহলে তুমি কি করবে এখন? কি এমন হলো যে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ? আমি জানি বাবা, আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই। এতদিনে একটা কথা আমি পরিষ্কার বুঝেছি, এভাবে ঘরে বসে চোখের জল ফেলে কবে ভালোটা হবে সেই আশায় বসে থেকে ভালোবাসা আর বিশ্বাসের দোহাই দিয়ে আর যাই হোক সত্যের লড়াই লড়া যায় না। ভাবনার থেকে অনেক বেশি জরুরি কাজটা করা।